নবীর উম্মত, ও কলিজার টুকরা যুবক, ও কুন্তাইন আমার এলাকার মুসলমান আল্লাহর বান্দা, ও কিশোর ভাই, মা বাবার সাথে বেয়াদবি করবেন না। যদি আপনার আব্বা আম্মা উল্টা পাল্টা বেশি করে, নামাজ পড়ি আল্লাহর দরবারে হেদায়েতের জন্য দোয়া করবেন নি? ছোট্ট একটি ঘটনা বলে বয়ান শেষ করে দেব, মুনাজাত হয়ে যাবে, টেনশন করেন না। নবীর প্রিয় একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি নাম সাহাবী? কি নাম? সবচাইতে যেই সাহাবী হাদিস মুখস্থ করলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মায়া নবীর দরবারে প্রতিদিন দরবারে দৌড়ায়। ওনার মা একজন মুশরিকা ছিল। বাড়িতে যখন দরজার সামনে দাঁড়াইয়া দরজায় নক করত, আবু হুরায়রার মা যদি জানতো, আবু হুরায়রা বকা দিতে দিতে দরজা কইলা ঘরের ভিতরে ঢুকাইত। হঠাৎ একদিন নবীর দরবার থেকে বাড়িতে যাইতে দেরি হয়। আবু হুরায়রার মা আবু হুরায়রাকে তো গালি দিলই, সাথে সাথে মায়ার নবীরেও গালি দিছে, নাউজুবিল্লাহ। এরপরের দিন সকালবেলা আবার নবীর দরবারে দৌড়ায়, কারণ আমার মায়ার নবীর চেহারার মধ্যে এত রহমত, এত বরকত, সাহাবায়ে কেরাম পাগল হয়ে যাইতেন নবীজির নূরানি চেহারা মুবারকটা দেখার জন্য। বহুদূর থেকে আব্দুল্লাহ নামে একজন নতুন মুসলমান মায়ার নবীর ইসলামের দাওয়াত পাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই আব্দুল্লাহর বাবা নাই, কিন্তু বহু সম্পদের মালিক, বলবো বহু সম্পদের মালিক। তার একজন চাচা পুরাটা পরিবার দেখাশোনা করেন। নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান, দামি দামি পোশাক পরিধান করে নবীর দরবারে যায়। অন্যান্য সাহাবারা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ছেলেটার পরিবার অনেক বড় লোক, অনেক ধনী, কিন্তু নবী নিজের বাবার সব সম্পত্তি রাইখা সব কিছু ফালাইয়া নবী আপনার দরবারে আসে, প্রতিনিয়ত আপনার বয়ান শোনে, ইসলামের দাওয়াত পাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। মায়ার নবী রহমতের নবীকে একটা নজর দেখার জন্য সেই আব্দুল্লাহ বহু দূর থেকে পায়ে হাইটা হাইটা নবীর হুজরা শরীফের পাশে দাঁড়াইয়া থাকে। ফজরের আগ মুহূর্তে নবী বের হবেন, আর নবীর একটা নজর দেইখা কলিজা ঠান্ডা করবে। যখন তার পরিবার জানতে পারল গোপনে গোপনে তাদের সন্তান ওই মুহাম্মদের দরবারে যায়, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, নবীর দরবারে যেন না যাইতে পারে, আব্দুল্লাহরে আটকানোর জন্য আব্দুল্লাহর চাচা জিজ্ঞাসা করলো, তুমি নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছ? তুমি কি কালেমা পড়েছ, ইসলাম ধর্ম গ্রহণ করেছ? আব্দুল্লাহ বলে, চাচা আপনি যা শুনছেন সত্য কথা। চাচা ডাক দিয়া কয়, এই মুহূর্তে যদি কালেমা ত্যাগ না করো, ইসলাম যদি না ছাড়ো, তাহলে আমি তোমার উপর কিন্তু কঠিন ব্যবহার করব, চড়াও হয়ে যাও। এমন কঠিন ব্যবহার তুমি দেখবা যা আগে কখনো তুমি দেখো নাই। আব্দুল্লাহ কয়, চাচা আপনার যা ইচ্ছা তাই করতে পারবেন, আল্লাহর নবীর দরবার আমি ছাড়তে পারবো না। আমি নবীর দরবারে চললাম। কয়, দাঁড়াও আব্দুল্লাহ, তুমি বলো, তুমি কি তোমার এই বাবার সম্পত্তি চাও নাকি মুহাম্মদ রে চাও? যদি তুমি মুহাম্মদকে চাও,
তাহলে তুমি এরপর থেকে আজকে যখন বের হয়ে যাইবা, দ্বিতীয়বার এই বাড়িতে তুমি আর আসবা না। আব্দুল্লাহ বলেন, চাচা, এর চাইতে আরো দামি কিছু যদি আমার থাকতো তাহলে আমি একই জবাব দিতাম। দুনিয়ার এই সয় সম্পত্তি আমি চাই না, কিন্তু আল্লাহর নবীর দরবার আমি আব্দুল্লাহ ছাড়তে পারবো না। তাহলে ঠিক আছে, আজ থেকে তুমি তোমার বাবার রেখে দেওয়া সম্পদের একটা কানা করির ভাগ তোমার দেওয়া হবে না। তবে শোনো, যেহেতু তোমার গায়ের মধ্যে যেই বস্ত্রগুলো আছে এগুলো তো আমাদের টাকার কিনা, একটা একটা করে খুলে যাও। আব্দুল্লাহ ভাবে নাই, চিন্তাও করে নাই, তার চাচা শেষ পর্যন্ত তার এমন একটা আদেশ করবে, দামি দামি পোশাকগুলো বস্ত্রগুলো একটার পর একটা খুলে খুলে দিয়ে দিচ্ছে। শেষ পর্যন্ত পরনের মধ্যে একটাই মাত্র কাপড় ছিল, যেইটা দিয়ে সতরটা ঢাকা ছিল। কাঁচা ডাক দিয়া কয়, ওই কাপড়টাও কিন্তু আমাদের। তাদের উদ্দেশ্য হলো, যদি তার এমন কোনো কঠিন আদেশ করা হয় যে কাপড় চোপড় আমাদেরকে খুইলা দিতে হবে, এই শরমে যদি সে মুহাম্মদের ধর্ম ইসলাম ত্যাগ করে, দরবার ত্যাগ করে, এই জন্য তারা একটার পর একটা কঠিনভাবে পদক্ষেপ নেয়। কিন্তু আব্দুল্লাহ শেষ পর্যন্ত ঘরের ভিতর দৌড়াইয়া মায়ের কাছে গিয়া বলল, মা দেখেন না চাচা আমার শরীরের সমস্ত কাপড় খুলে রেখে দিল। মা আপনি একটু তাকাইয়া দেখেন, একটা মাত্র কাপড় আমার শরীরের মধ্যে, যে কাপড়টা দিয়ে আমি আমার সতরটা ঢাইকে রাখছি। মা আপনি কিছু বলেন না কেন? এই কাপড়টাও নাকি আমি খুলে দিতে হবে? মা বলেন, কেমনে আমি আমার নবীর দরবারে যাব? ও মা, আমি আমার নবীরে যদি একটা নজর না দেখতে পারি, আমি আব্দুল্লাহ পাগল হয়ে যাব। মা কিছু কথা বলে না, কারণ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাও কিন্তু মুশরিকা, কেউ তার পক্ষে কিছু কথা বলে না। শেষ পর্যন্ত চাচা নিচের কাপড়টা টানা আরম্ভ করলো। মাকে ডাক দিয়ে কয়, মা জীবন আর কোনোদিন তোমাদের এই পরিবারে আমি ফিরে আসবো না, তবে আমার একটা সামান্য এক টুকরা কাপড় দাও, যাতে আমি আমার লজ্জাস্থান দায়িকে আমার মায়ার নবীর দরবারে যাইতে পারি। এবার তার মা অনেক কান্নার পর একটা এক টুকরা কাপড় দিল, যেইটা দিয়ে কোন রকম সতরটা ঢাইকা বহু রাস্তা পারে দিয়ে নবীর দরবার। আল্লাহ নবী ফজরের আগ মুহূর্তে হুজরা শরীফ থেকে বের হবে, হঠাৎ করে এক কাপড়ে শুধু একটা নওজোয়ান যুবক, শরীরের মধ্যে কাপড় নাই, পায়ের মধ্যে কাদা বালু। আল্লাহ নবী হঠাৎ করে জিজ্ঞাসা করে, কে রে তুমি? কে তুমি? তোমার এই অবস্থা কেন? কে তুমি? আর এমন সময় তুমি আমার বাড়ির সামনে দাঁড়াই আছো, ব্যাপার কি? কারণ নবী চিনতে পারে না, কারণ নবীর সামনে কোনোদিন এই অবস্থায় আব্দুল্লাহ আসে নাই। এবার আব্দুল্লাহ ডাক দিয়া বলেন, পয়গম্বর নবী, আপনি কি আমারে চিনতে পারেন নাই? আমি আপনার সেই আব্দুল্লাহ, যে আব্দুল্লাহ দামি দামি কাপড় পরিধান করে নবী আমি আপনার দরবারে আসতাম। নবী, আমি আপনার নূরানি চেহারা মুবারক একটা নজর দেখার জন্য পাগল পারা হয়ে যায়। আমার বংশের লোকেরা খবর পাইল আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমার চাচা আমার গায়ের সমস্ত দামি কাপড় খুইলা রেখে দিল, কোন রকম একটা কাপড় দিয়া সতরটা ঢাইকা নবী আপনার মাত্র একটা নজর দেখার জন্য আপনার হুজরার পাশে আমি অনেকক্ষণ দাঁড়াইয়া আছি। কখন নবী আপনি হুজরা শরীফ থেকে বের হবেন আর আমি আব্দুল্লাহ নয়ন ধরে আপনার চেহারাটা দেখা কলিজা ঠান্ডা করব। মায়ার নবীর একটা নজর দেখার জন্য নবীর সাহাবীরা পাগল হয়ে যাইতেন। আমার মায়ার নবীর চেহারার মধ্যে এত বরকত, 7 দিনের ক্ষুধার্ত বান্দা যদি নবীর চেহারার দিকে তাকাইতো
সাথে সাথে 5 দিনের ক্ষুধার্ত বান্দা পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। এবার নবীরেও গালি দিল। মায়ান নবীর দরবারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেল। মনটা খারাপ। রহমতের নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, দৈনন্দিন আপনার দরবার থেকে আমি বাড়িতে যাই, আমার মা আমারে খালি বকা দেয়। নবী, আমি আমার মার বকা খাইয়া আমি রাগ করি না, আমি বেজার হই না। নবী গো, গতকালকে আপনার দরবার থেকে যাইতে দেরি হয়েছে, আমার মা আমারে বকা দিল। নবী সাথে সাথে আপনারেও বকা দিছে। নবী, আমার জীবন ভর আমার মা যদি বকা দেয় আমার কোনো কষ্ট নাই, কিন্তু নবী আমার সামনে আপনারে যদি কেউ বকা দেয়, ইয়া রাসূলুল্লাহ, কেমনে সহ্য করি? আমার আপনার মায়ার নবী, রহমতের নবীকে সাহাবারা নিজের জীবনের চাইতে বেশি মুহাব্বত করতেন। পরিবার বংশ ফালাইয়া নবীর দরবার দৌড়। বনের পশু চিনল যারে, চিনল না মানুষ তারে। ঠিক না বেঠি? আজকে এখানে বয়ান রাখলাম। যদি কোনোদিন দেখো ইনশাল্লাহ আপনাদেরকে প্রাণ ভরে বয়ান করো, শোনাবো। মোনাজাত হয়ে যাবে। মোনাজাতের আগে